হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দ্য প্রোগ্রেস বিডির পক্ষ থেকে আমি শুভ স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের আজকে ইংরেজি মডেল টেস্ট। আমাদের বাংলা শেষ হয়েছে, বাংলা তোমরা ভালো করেছো, অনেকে কমেন্টসে জানিয়েছো, বা কিছু প্রশ্ন বুঝতে সমস্যা সেটাও আমি শুনেছি। আবার আমি যতটুকু পারি আমি তোমাদের সামনে SMS করে তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টাও করি বা অপেক্ষায়ও থাকি। এবার আছে আমাদের ইংরেজিতেও আমি 25টা আইটেম দিয়েছি। দেখো মজার বিষয়, একক সাবজেক্টের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো তোমরা অনুসরণ করেছো এবং তাতে সাকসেস হয়েছো। সুতরাং এইটাকে তোমরা মাথায় রাখবা। ইংরেজির ক্ষেত্রে ঠিক সেম 25টা আইটেম। হ্যাঁ, হতে পারে স্যার এই টোটাল বইয়ের ভিতরে এতগুলো আইটেম কিছু কিছু নতুন কি আসে নাই? অবশ্যই আসছে। তবুও তোমার সাপোর্টের জন্য আমি কিছু কথা তোমাদের তুলে ধরবো। যেমন আগামীকালকে আমি গণিত দেবো, তার মানে আমার মডেল টেস্ট শেষ। মডেল টেস্ট শর্ট সিলেবাসের মধ্যে নিয়ে আবার এককভাবে বাংলা, আবার একক ইংরেজি, আবার গণিত, পরীক্ষাও শেষ। তার মানে আমরা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে টোটাল সিলেবাসটা একটু ঝালাই করে নিলাম, যাতে জন্য পরবর্তী পদক্ষেপে আমাদের হেজিটেট ফিল করতে না হয়। তো আমি তোমাদের আজকে এই প্রশ্ন সম্পর্কিত কিছু প্রশ্ন তোমাদের মধ্যে জাগতে পারে, মানে প্রশ্ন নিয়ে প্রশ্ন তোমাদের মধ্যে, স্যার এটা কেন, কীভাবে কি, জাস্ট এই প্রশ্নটা না আসে তার আগে আমি একটু পরীক্ষার আগে ভিডিও তো শেষে দেওয়া, মানে প্রশ্নটা তো শেষে দেওয়া, এটার আমি একটু ডিসকাস তোমাদের সামনে করছি। দেখো একটু খেয়াল করো, প্রথমে দিয়েছি রাইট দ্য সেকেন্ড স্ট্যান্জা। প্রথমে তোমার প্রশ্ন থাকতে পারে, আচ্ছা রাইট দ্য সেকেন্ড স্ট্যান্জা, স্ট্যান্জা অর্থ কি? অনেকেই হয়তো লাভ দেওয়া, স্ট্যান্জা অর্থ তো স্তবক আমরা জানি, বাট অনেকেই আছে যারা একটু হেজিটেট ফিল করতে পারো, তাদের জন্য আমার এটা বলা যে এই স্ট্যান্জা অর্থ হচ্ছে স্তবক। স্ট্যান্জা কথাটির অর্থ কি? স্তবক। তার মানে এই যে হেড অ্যান্ড শোল্ডার যে কবিতাটা আছে, এই কবিতার স্তবক কয়টা? দুইটা। প্রথম চ্যালেঞ্জ একটা স্তবক, দ্বিতীয় চ্যালেঞ্জ একটা স্তবক। এই জন্য এখানে আমি স্তবকটাকে ইন্ডিকেট করেছি। স্ট্যান্জা অর্থ স্তবক। তার মানে সেকেন্ড স্ট্যান্জা মানে শেষ চ্যালেঞ্জ লিখতে হবে। ক্লিয়ার গেল? ওয়ার্ড মিনিং তুমি পারবা, রাইট দ্য মিনিং উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। ওয়ার্ড মিনিং, তারপর মেক সেন্টেন্স, এটাও তোমার জন্য সহজ। রিয়ারেন্স পারবা, ফিলিং দ্য মিসিং লেটার, এটা তোমার জন্য সহজ। ট্রান্সলেট টু ইংলিশ, মানে বাংলা দেওয়া আছে ইংরেজি করতে হবে, এটা সহজ। ট্রান্সলেট টু বেঙ্গলি, ইংরেজি দেওয়া আছে বাংলায় লিখতে হবে। ওকে, এবার রাইট কারেক্ট স্পেলিং। গত বছর অ্যাডমিশনে এই কারেক্ট স্পেলিং নিয়ে অনেক বাচ্চারা, অনেকেই বা যারা ভালো ভালো স্টুডেন্ট তারা ঘাবড়াই গিয়েছিল। এবং একটা কথা আছে, এই কারেক্ট স্পেলিং যখন আসছে, তুমি যখন এটা নিয়ে বেশি সময় নষ্ট করবে তখন কী হবে জানো? তোমার ওইটার ক্ষেত্রে সময়ও নষ্ট হবে, পর্যন্ত তুমি ভুল করে। অনেকে দেখা গেলো কিছু গত বছর পারেনি, তারাও তো চান্স পেয়েছে। তার মানে এখানে দ্যাট ইজ এ মেসেজ। কি মেসেজ? যে একটা আইটেম কঠিন আসলে তোমার একার জন্য না, সবার জন্য কঠিন, বাট ওইটা নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না, ওইটাকে অ্যাভয়েড করে সামনে যেতে হবে। তারপর সেটা তুমি ওইটা নিয়ে চিন্তা করো। তো এখানে কারেক্ট স্পেলিং, হ্যাঁ আমি যে শব্দগুলো দিয়েছি আমার মনে হয় না তোমাদের কাছে কঠিন হবে। আমি কভার পেজ থেকে দিই নাই, কারণ কভার পেজের শব্দগুলোই ক্রিটিক্যাল, খেয়াল রাখতে হবে। ডু ইন্টু ইংলিশ, বাংলা দেওয়া আছে ইংরেজি লিখতে হবে। সে ট্রু ফলস, মানে যদি একটা বাক্য দেওয়া আছে, বাক্য সত্যি হয় তাহলে ট্রু, মিথ্যা হলে ফলস। গেল? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, হোয়াট আর দে? উত্তর তোমার কাছে, এটার সম্পর্কে আমি কিছু বলতেও চাই না। গেল? রাইট অপোজিট ওয়ার্ড, পারবা, আমার দরকার নেই, আমার সাপোর্ট ছাড়াই পারবা। হাউ মেনি কালার্স আর দ্যার ইন এ রেইনবো, এটাও তোমার জন্য সহজ, অবশ্যই তুমি পারবা। রাইট টুয়ার্ডস উইথ ইস লেটার, মানে প্রতিটা দিয়ে দুইটা করে শব্দ। ওকে, আমার এই এক্সপ্লেনটা করার কিন্তু কারণ একটাই, এই ব্যাখ্যাটার কিন্তু কারণ একটাই, যে আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো একটু ডিসকাস করে দিচ্ছি পরীক্ষার আগে, এটা সম্পর্কে একটু ধারণা, মানে পরীক্ষা তোমার অটো ভালো হবে, মানে তোমার আর হেজিটেটটা থাকবে না, প্রশ্ন করতে হবে না, বা আম্মু আছে আব্বু আছে এটা কেন দিয়েছে স্যার, কি বৃত্তান্ত, ওই সময় জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। ঠিক 1 ঘন্টা টাইম নিয়ে তুমি পরীক্ষাটা ক্লোজ করবা। এবার রাইট ফরওয়ার্ডস ইউজ ডাবল ইন দ্য লাস্ট, শেষে ডাবল রেখে 4টা শব্দ। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালে কি করো। তারপর রাইট ফরওয়ার্ডস ইউজ ডাবল এল ইন দ্য লাস্ট, শেষে ডাবল এল থাকবে এরকম 4টা শব্দ। ওকে, ফিল ইন দ্য গ্যাপস, বইয়ের মধ্যে দেওয়া। ইউজ পাঞ্চুয়েশনস মার্ক, পাঞ্চুয়েশন মার্ক মানে বিরাম চিহ্ন, বাংলায় বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন। রাইট 5 ওয়ার্ডস ইউজ ফার্স্ট অ্যান্ড লাস্ট লেটার ইন ভাওয়েল, এটা কিন্তু একটু কঠিন মনে হতে পারে, বাট কঠিন না। প্রথমে ভাওয়েল থাকবে, শেষে ভাওয়েল। ভাওয়েল কয়টা? 5টা। এ ই আই ও ইউ, এটার প্রথমে ভাওয়েল থাকতে হবে, শেষে ভাওয়েল থাকতে হবে, এরকম 5টা শব্দ তোমার লিখতে হবে। এবার আসি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকালে কি করো। রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট সুভা, সুভা সম্পর্কে 2টা বাক্য। রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর হিজ লেটার, ক্যাপিটাল লেটার, দেখো রাইট দ্য ক্যাপিটাল লেটার, মার্কার প্লিজ, রাইট দ্য ক্যাপিটাল লেটার। তাহলে ক্যাপিটাল লেটার মানে এখানে দেখো রাইট দ্য ক্যাপিটাল লেটার, কই জানি, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইস লেটার, তার মানে এখানে আমি শব্দগুলো কিন্তু দেই নেই, এটা একটা মিস্টেক। তারপর আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, এইগুলোর তোমরা ভালো করে খেয়াল করে এখানে লিখে দিচ্ছি, এইগুলোর তোমরা বড় হাতের অক্ষর লিখবা। এটা দিলাম এল, তারপর দিলাম হচ্ছে এম, তারপর দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ইউ, তারপর দিলাম হচ্ছে কি দেবো, ছোটো হাতের আর একটা কিছু দিয়ে দিই, কিউ দিই। এই 4টা কিন্তু এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না,
প্রশ্ন কিন্তু এটা মিস্টেক হয়ে গেছে, বাট তুমি ভিডিওটা দেখলে তুমি তো বুঝতে পারবা যে স্যার এটা কী হবে। আমি এটা সলভ করে দিলাম, সেক্ষেত্রে তোমাকে এক্সপ্লেন করে দিলাম। রাইট টু ওয়ার্ডস ইউজ ওয়াল ভাওয়েল, সবগুলো ভাওয়েল আছে এরকম 2টা শব্দ আমি বলে দেবো। এডুকেশনের মধ্যে সবগুলো ভাওয়েল আছে। আর একটা কী বলা যায় বলো তো, সহজ আর একটা একটু ইজি হবে, তোমার কাছে কঠিন হবে না। আর এডুকেশন দিতে পারো। আর একটা কী দেওয়া যায়, ফেভারিট বানানটা কঠিন হবে। ফেভারিটও সবগুলো ভাওয়েল আছে, কিন্তু সেটা একটু কঠিন হবে। এডুকেশন আর হচ্ছে একটু ভাবো তো 2টা শব্দ। তাহলে দেখো কি ভেবে পাচ্ছ না, আমার মাথায় আছে, আমি তোমাকে একটু ট্রাই করলাম। ডায়লগ, DIALOG, ডায়লগের ভিতরে 5টা ভাওয়েল আছে, আবার এডুকেশনের মধ্যে 5টা ভাওয়েল আছে। তার মানে রাইট টু ওয়ার্ডস ইউজ অল ভাওয়েল, এডুকেশন আর ডায়লগ গেল। রিড দ্য প্যাসেজ, এই প্যাসেজটা পড়তে হবে, এই 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এটাই হচ্ছে আমাদের ইংরেজি পরীক্ষার মূল মেসেজ। আমি তোমাদের সামনে অবশ্যই সুন্দর করে তুলে ধরেছি। পরীক্ষার মধ্যে যেন কোনো প্রশ্ন আব্বু আম্মুকে কিংবা বড় ভাই বোন যেই থাকুক কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। প্রশ্ন যদি করবে তাহলে আমি আছি কিছুর জন্য, আমাকে ভালো পাও কিছুর জন্য। যদি প্রশ্নই তোমার করা প্রয়োজন হবে, আমি তো বলেছি পরীক্ষার আগে ভিডিওটা দেখে নিবা, তোমার ভিতরে এজিটেড সব দূর হয়ে যাবে। আব্বু আম্মুকে আমাকে কমেন্টসে জানানোর প্রয়োজন হবে না, কারণ সব কিছুর সমাধানের জন্য আমি আছি, ঠিক না? যাই হোক, এটা আজকে ইংরেজি সলভ ক্লাস গেল। কালকে দেবো গণিত, আর সলভ ক্লাস না, ইংরেজি মডেল টেস্টের প্রশ্ন কালকে গণিত। এবং কালকে আর একটা মেসেজ তোমাদেরকে দেবো, আমাদের যে 1 তারিখ থেকে মেসেঞ্জার গ্রুপে যে ক্লাসটা হবে, আমি বোর্ডে এখানে কোন টাইমে প্রতিদিন 2টা করে ব্যাচ থাকবে, কোন টাইমে কোন ব্যাচ আমি সেটা সিলেক্ট করে দেবো এবং সেটা লিখে তোমাদের ডেফিনেশন দিয়ে দেবো। সুতরাং কালকে গণিত পরীক্ষা এত গুরুত্বপূর্ণ, তার উপরে আবার একটু গুরুত্বপূর্ণ চাপাবো কি কোন শিডিউলে। যেমন প্রতিদিন 2টা যদি ব্যাচ করি 1 ঘন্টা করে, তাহলে কোন কোন টাইম সেটাও তোমাদের সামনে আমি জানাই দেবো। এবং এক গ্রুপে কতজন নেবো সেটা আমি লিস্টও করে ফেলতে চাচ্ছি। আমি চাচ্ছি তোমাদের আরও কাছের মধ্যে, কাছে বলে কি একদম কাছাকাছি, তুমি আর আমি খুব কাছাকাছি থাকবো, তোমরা আমার খুব কাছাকাছি হয়ে যাবে। যে কোনো প্রশ্ন করতে পারবে, তুমি হাসলে আমি দেখতে পাবো, আর আমি হাসলেও দেখতে পাবে। যেমন এমন আমি হাসতেছি, তুমি দেখছো, কিন্তু তুমি কিন্তু নিজেই উপলব্ধি করছো, আর তখন উপলব্ধিটা সামনাসামনি হবে, সেটার মজাই আলাদা। যাই হোক, আমরা টার্গেট করব আগামীতে এই সিচুয়েশানে আমরা আরও যাতে সুন্দর করে আরও বেশি বেশি শিখতে পারি, আমরা আমাদের জায়গা থেকে যেন উন্নতির জায়গায় যেতে পারি সেটা। এবং যে কোনো প্রশ্ন তুমি নিজে আমাকে করতে পারবো। আর একটা বিষয়, অবশ্যই আজকের পরীক্ষায় কে কত পাচ্ছ কমেন্টসে জানাও। কোনো প্রশ্ন থাকলে, প্রশ্ন মনে হয় থাকবে না জানাও। অবশ্যই দ্য প্রোগ্রেস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দেবা। এবং যাতে তুমি সবার আগে টার্গেট করবা পরীক্ষা দিয়ে আমাকে নোটিফিকেশানে জানানোর জন্য যে স্যার আমি এত পেয়েছি, স্যার আমার এই ভুলটা হয়েছে। আমি দেখো অপেক্ষায় থাকি, মোবাইল নিয়ে বসে থাকি কখন তুমি আমাকে SMS করবা, ঠিক আছে? তো ভালো থেকো, শরীর দেখে খেয়াল করো। কালকে গণিত পরীক্ষা, এই ইংরেজি পরীক্ষাটা দিয়ে পর গণিতের জন্য ঝাঁপাই পড়বা একদম, যে পরীক্ষার জন্য আর আমি সুন্দর করে দিতে পারি। এবং টার্গেট করবা কালকে, কিন্তু আমি কালকে ভিডিওর মধ্যে টোটাল জিনিসটা দেখাবো, কোন টাইমে কোন ব্যাচ 1 তারিখ দিয়ে শুরু করবো সেটা এই মেসেঞ্জার গ্রুপে, এবং সেটা কী কী করতে হবে করণীয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ভালো থেকো।